আইয়ুব আলাইহিস সালাম কি আমার আল্লাহ একদিকে নবুয়তি দিয়েছিল, অন্যদিকে বাদশাহিত্ব। নবুয়তিও দিয়েছে, বাদশাহিত্ব দিয়েছে, আবার ধন সম্পদের দিক থেকে আইয়ুব নবীকে আল্লাহ অনেক বেশি দিয়েছিল। এক কথায় ধন, প্রাচুর্য, সন্তান, স্ত্রী, সব দিক দিয়ে আইয়ুব নবীকে আল্লাহ পরিপূর্ণ দিয়েছিল। এই অবস্থাতেও আইয়ুব নবী এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে যাননি। না না না, এক মুহূর্তের জন্য তিনি ভুলে যাননি। আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদের সামনে আমার আল্লাহ আইয়ুব নবীর প্রশংসা করতেছেন আর বলতেছেন, ফেরেশতারা রে, আমার নবী আইয়ুবকে আমি আল্লাহ একদিকে নবুয়ত দিয়েছি, আরেকদিকে বাদশাহিত্ব দিয়েছি, আরেকদিকে ধন সম্পদ প্রাচুর্য আমি আল্লাহ দিয়েছি। ধন সম্পদের প্রাচুর্যতা দেওয়ার পরে গো আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমাকে বলে যায়নি। যে মুহূর্তে আমার আল্লাহ প্রশংসা করে শয়তান, এবার আইয়ুব নবীর এই কথা শুনি শয়তান আর বরদাস্ত করতে পারে নাই। শয়তান এবার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ গো, বুঝতে পেরেছি আপনার আইয়ুবকে এত কিছু দিয়েছেন, এজন্যই তো আইয়ুব আপনাকে স্মরণ করে। আইয়ুব নবী একদিকে নবী, আরেকদিকে বাদশা, আবার অন্যদিকে আইয়ুব নবীকে এত কিছু দিয়েছেন, সম্পদের অভাব নাই। আইয়ুব নবীর সন্তানও ছিল মোট 12 জন, স্ত্রী ছিল মোট 8 জন। কোন দিক দিয়ে তার কোনো কিছুর অভাব নাই। এই জন্যই তো আইয়ুব আপনাকে স্মরণ করে গো। একটু যদি আইয়ুব বিপদে পড়ে যাইত, দেখতেন আপনার আইয়ুব আপনাকে এক মুহূর্তের জন্য স্মরণ করতো না। না, আমার আল্লাহ বলেন না, না রে শয়তান, না, এটা মেনে নিতে পারি না। আমার আইয়ুব যে কোনো সময়ে সুবিধা অসুবিধা, সুখ দুঃখে সদা সর্বদা আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমাকে বলবে না। শয়তান মানে না, না 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 না। এবার আমার আল্লাহ বলেন, তাহলে তুমি কি চাও? শয়তান এবার কাউন্টার দেয়া কয়, তাহলে পরীক্ষা হয়ে যাক। আপনার আইয়ুবের উপরে বিপদ আসলে পরে, বালা আসলে পরে আপনার আইয়ুব আপনাকে স্মরণ রাখে কিনা। আল্লাহ বলেন, ঠিক আছে, পরীক্ষা হবে, সমস্যা নাই। এবার ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনি আমাকে একটা বার চান্স দেন, আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন, তোমাকে সুযোগ দিয়ে দিলাম, যেমনি ইচ্ছা তেমনি আমার আইয়ুবকে পরীক্ষা করো। আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমাকে বলবে না। পরীক্ষা শুরু হয়ে গেল। আরে ওই প্রথম পরীক্ষা হলো সম্পত্তির উপরে পরীক্ষা। আমার আল্লাহ এবার পরীক্ষা শুরু করে দিলেন। শয়তান এবার দেখলো হযরত আইয়ুব নবী, আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় উটের পাল ছিল। এমনকি শুধু উটের পাল তা না, ছাগলেরও পাল ছিল, এমনকি দুম্বা বেড়ার পাল ছিল। বিশাল বড় উটের পালের গায়ে শয়তান এসে একটা বাতাস লাগায় দিল, ভাইরাস লাগায় দিয়েছে গো। যেমনে লাগায় দিয়েছে, লাগায় দেওয়ার সাথে সাথে ভাইরাস লেগে সবগুলি উট একসঙ্গে মারা গিয়েছে। না শুধু তা না, শুধু উটির পালি ভাইরাস লাগায় দিয়েছি তা না, ছাগলের পালের ভিতরেও ভাইরাস লাগায় দিয়েছে। যেমনি লাগায় দিয়েছে সবগুলি ছাগল একসঙ্গে মারা গিয়েছে। ছাগল আর উটের নাকাল যারা ছিল তারা এসে কান্না শুরু করছে, আইয়ুব পয়গম্বর, আইয়ুব পয়গম্বর, বিশাল বড় ক্ষতি হয়ে গিয়েছি। হঠাৎ করে আপনার উটের গায়ে ভাইরাস লাগছে, ছাগলের গায়ে ভাইরাস লেগে সবগুলি উট আর ছাগল একসঙ্গে মারা গিয়েছে। এবার আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য তিনি না শুকরিয়া করেন না। আইয়ুব নবী তখন বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে দিয়েছে গো, আমার আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করেছে, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ নিয়ে গেছে, তাতে আমার সমস্যা নাই। না, আমার কোনো সমস্যা নাই রে, সমস্যা নাই, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছে। তিনি মুখটা পরে জবানটা খুলে আল্লাহর শুকরিয়া করেন আর বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি গো, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছে। এবার কিছুদিন পরে দেখা গেল
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকা ছিল কৃষি এলাকা, এলাকার মানুষ কৃষি শস্য ফলাইতো। হঠাৎ করে ধান ক্ষেতের ভিতরে একটা বাতাস লেগে গেল গো। বাতাস লেগে ধান ক্ষেতের মধ্যে যত ধানের চোষা আছে সবগুলি মুহূর্তের ভিতরে সবগুলি চোষা হয়ে গেছে। এমন অবস্থায় আইয়ুব নবীর কাছে খবর আসলো। আইয়ুব নবী লাগ দিয়া কয় টেনশন নাই রে, 350 বছরের জন্য খাবার খাদ্য ভান্ডারে তহবিলে জমা আছে। 350 বছর পর্যন্ত তোমরা বসে খাইতে পারবা, আল্লাহ চায় তো কোনো সমস্যা নাই। শয়তান এবার চিন্তা করছি খাদ্য ভান্ডারের ভিতরে আগুন লাগায় দেই। হঠাৎ করে শয়তান খাদ্য ভান্ডারের ভিতরে আগুন লাগায় দিল, সব খাবার একসঙ্গে পড়ে গেছে। আইয়ুব নবী এক মুহূর্তের জন্য তখন আল্লাহ না শুকরিয়া করে না। আইয়ুব নবী নাক দিয়া কয় রিজিকের মালিক আমি না, না রিজিকের মালিক এই পৃথিবীর কেউ না গো, আমার আল্লাহ রিজিকের মালিক, তিনি যাকে চান তাকে রিজিক দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আরে ওই আমার আল্লাহ বলেন জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই রে যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে করা হয় না গো। আমার আল্লাহ সব রিজিকের ব্যবস্থা করে। আচ্ছা আইয়ুব নবী ডাক দিয়া কয় টেনশন নাই, আমার আল্লাহ যেহেতু দিয়েছিল আল্লাহ নিয়ে গিয়েছি, এজন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। এবার দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। আইয়ুব নবী জানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। আরে ওই আইয়ুব নবীর জানের উপরে আল্লাহ পরীক্ষা করতে চায়। মুমিনকে আল্লাহ পরীক্ষা করে। আম্বিয়া কেরাম যারা আছে তারা তো আল্লাহর প্রিয়, আমার আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছেন। এজন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলে দিয়েছেন আসাদুন নাসি বালান আল আম্বিয়া। আরে মুমিন, আরে মুমিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন প্রত্যেক নবীদেরকে আমি আল্লাহ বালা দিয়া মুসিবত দিয়া পরীক্ষা করেছি। আইয়ুব নবীও তার ব্যতিক্রম না। এবার দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ের ভিতরে বিশাল বড় বড় ফোড়া হয়ে গেল। ফোড়া চিনেননি? বিশাল বড় বড় ফোড়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে মানে উঠতে শুরু হয়ে গেছে। ফোড়া হইয়া এগুলা পুষতে শুরু করছে, পচতে শুরু করে দিছে। সম্মানিত সুধী, এমনভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মানে পচতে শুরু করছে, শেষ পর্যন্ত পুরা দেহটার ভিতরে কুষ্ঠরোগ আক্রান্ত করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে যখন কুষ্ঠরোগ আক্রান্ত করে ফেলেছে, দেহ থেকে মানে একটা দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে গেছে। আরে এই অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 জন স্ত্রী ছিলেন, এর ভিতরে 7 জন স্ত্রী আইয়ুব নবীর কাছে এসে হাজির হয়ে গিয়েছে। আরে মুমিন, 7 জন স্ত্রী আইয়ুব নবীর কাছে এসে হাজির হয়ে ডাক দেয়া আইয়ুব গো, ওগো আইয়ুব, আইয়ুব না আপনার সঙ্গে আমরা সংসার করব না গো, সংসার করব না। কেন করবা না? ডাক দিয়া বলে আপনি তো বাদশাহ ছিলেন, আপনার অর্থবিত্ত ছিল, একে একে সব কিছু আপনি হারায় ফেলেছেন গো। এখন আমরা আপনার কাছে কেমনে থাকবো? দ্বিতীয়ত আপনার দেহের অবস্থাও ভালো না, শারীরিকভাবেও আপনি অসুস্থ হয়ে পড়েছেন। এমন অসুস্থতা আপনার দেহের ভিতর থেকে পচন শুরু হয়ে গেছে। এই কারণে আপনার আশেপাশে কেউ আসতে চায় না, দুর্গন্ধের কারণে না আপনার কাছে কেউ আসতে চায় না গো। এই জন্য আমরা আর আপনার কাছে থাকতে চাই না, আপনার সঙ্গে আমরা চলবো না, আর থাকতে চাই না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে সমস্যা নাই, তোমরা যদি চলে যাও কোনো সমস্যা নাই। কিন্তু একজন স্ত্রী ছিলেন, তার নাম ছিল হযরত বিবি রহিমা। বিবি রহিমা সাধারণ কোনো মেয়ে না,
তাফসীরে কিতাবের ভিতরে লিখেছি রহিমা হলো ইউসুফ নবীর বংশধর। এজন্য আমাদের সমাজে একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। জাতের মেয়ে যদি হয় কালো হয় তাও ভালো, নদীর জল যদি গোলাও হয় এটাও ভালো, কারণ এটা নদীর পানি। ঠিক তদ্রূপভাবে জাতের মেয়ে যদি হয়, বংশীয় মেয়ে যদি হয়, ভদ্র হয়, নম্র হয়, তাহলে ওই মেয়ে নিয়ে পরিবার করা যায়, সংসার চালানো যায়। সম্মানিত সুধী, হযরত রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আপনাকে সবাই রেখে চলে যেতে পারে, কিন্তু আমি যাব না, কারণ আমি আপনার সঙ্গে থাকতে চাই। শুধু আপনার সুখের দিনে ছিলাম তা না, দুঃখের দিনেও আমি আপনার সঙ্গী হতে চাই। এই তো হলো নেককার একজন মহিলার, এটাই হলো তার প্রমাণ বা দলিল। হযরত রহিমা বলেন, না আমি যাব না, সবাই চলে যেতে পারে কিন্তু আমি যেতে পারবো না। সম্মানিত সুধী, তাহলে কেমন ছিলেন তিনি একটু চিন্তা করে দেখেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এরপরে পরীক্ষার শেষ নাই, তার দেখা গেল যে তার 12টা সন্তান ছিল। শয়তান এই 12টা সন্তানকে দেওয়াল ফালায়া, দেওয়াল দিয়া পৃষ্ঠদেশ করে 12টা সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও ধৈর্য ধরে আল্লাহর নাফরমানি করে না, তিনি আল্লাহর শুকরিয়া করেন। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফুলে সাজিয়ে দিলে, ফুলে ফুলে সাজিয়ে দিলে, সিগদ শ্যামল সহায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আরে মুমিন, এজন্য সব সময় যে অবস্থায় থাকি না কেন আমাকে শুকরিয়া করা লাগবে না। আমি শুধু সুখে থেকে আল্লাহর শুকরিয়া করব তা হবে না গো, দুঃখে দেখেও আল্লাহর শুকরিয়া করব। আইয়ুব নবী একে একে সন্তান হারাইলেন, বাদশাহিত্ব হারাইলেন, সম্পদ প্রাচুর্য যা ছিল সব শেষ হয়ে গেল গো। এবার সব স্ত্রীরা চলে যায়, শুধু একজন স্ত্রী বাদ দিয়ে। আচ্ছা, তাই আইয়ুব নবী ডাক দিয়ে রহিমা, রহিমা, সবাই চলে যায় কিন্তু তুমি যাও না। রহিমা ডাক দেয়া কয়, না গো স্বামী, স্বামী গো, আমি শুধু আপনার সুখী ছিলাম তা না গো, আপনার দুঃখেও আপনার সঙ্গী হতে চাই। আপনি প্রয়োজন হলে এলাকায় যদি থাকতে না পারেন, জঙ্গলে যদি আপনি চলে যান গো, বনবাস যদি আপনি দিতে হয়, বনবাসে যেতে হয়, আপনার সঙ্গে পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক করে আমি রহিমা কিন্তু আপনাকে ছেড়ে যাব না। না তা হতে পারে না, আমি শুধু সুখে আপনার থাকবো তা না, দুঃখেও আপনার সাথে থাকবো। আরে ওই একটু চিন্তা করে দেখেন কেমন পরহেজগার স্ত্রী ছিলেন হযরত রহিমা। এবার কিছুদিন পরে দেখা গেল গো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে কুষ্ঠ রোগে এমন ভাবে বসতে শুরু করছে, এলাকার মানুষ আর কাছে যাইতে পারে না। শেষ পর্যন্ত এলাকার লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা থেকে তাড়ায় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। হযরত আইয়ুব নবী ডাক দিয়া কয়, টেনশন নাই রে, আল্লাহর যদি হুকুম হয়ে যায় তাহলে এলাকা ছেড়ে চলে যাব। শেষ পর্যন্ত এলাকার মানুষ, আরে ওই
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা থেকে তাড়ায়া দিল গো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এলাকা ছেড়ে তিনি জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। সেখানে বনবাসে থাকবেন, জঙ্গলে তিনি চলে যাবেন। কিন্তু তার স্ত্রী তার সঙ্গে সাথী হয়ে আইয়ুব নবীর সঙ্গে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। হযরত আইয়ুব নবী সেখানে গেলেন, সাথে কিছু খাবার ছিল, অবশিষ্ট সেই খাবারগুলিও শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। এবার কেমনে চলবে? হযরত আইয়ুব নবী কিভাবে জীবন চালাবেন? হযরত রহিমা চিন্তা করে, অন্তত আমি আমার স্বামীর জন্য একটু খাবার জোগানো দরকার। আরে ওই এবার রহিমা স্বামীর খাবার জোগানোর জন্য রহিমা এবার জঙ্গল থেকে বের হয়ে এলাকায় যান কাজ করার জন্য। একজন পয়গম্বরের স্ত্রী, সাধারণ কথা না। অপরদিকে হযরত রহিমা ওই যুগে সবচেয়ে সুন্দরী সুদর্শনী একজন মহিলা ছিলেন, কারণ ইউসুফ নবীর বংশের মহিলা। তিনি কত সুন্দর হতে পারে গো, কারণ ইউসুফ নবীকে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আলে মুমিন জ্ঞান করো, আমার আল্লাহ তাম পৃথিবীর 16 সৌন্দর্যের ভিতরে 12 সৌন্দর্য ইউসুফ নবীকে আমার আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। ইউসুফ নবীকে আমার আল্লাহ পৃথিবীর 16 সৌন্দর্যের ভিতরে 12 সৌন্দর্য একা ইউসুফ নবীকে আমার আল্লাহ দিয়েছে। এর অর্থ কি? ইউসুফ নবী আমার আপনার নবী, বিশ্ব নবীর চাইতে সুন্দর না। আমাদের নবী ছিলেন লাল সুন্দর, আর ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর। দুইজনের সৌন্দর্যতায় ডেনাইট ডিফারেন্স ছিল। আমাদের নবীজির সৌন্দর্যতার সঙ্গে তো কোনো তুলনাই হতে পারে না, না হতে পারে না। আরে একজন স্বামী যত সুন্দর হোক না কেন, স্ত্রী কিন্তু এত তাড়াতাড়ি স্বামীর প্রশংসা করে না। কিন্তু আমাদের নবীর ব্যাপারে আমাদের আম্মা জান, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর ব্যাপারে সৌন্দর্যতার এমন প্রশংসা করেছেন, পৃথিবীর দৃষ্টান্তে কোন নারী এমন প্রশংসা করতে পারে নাই। আমাদের আম্মা, ছোট আম্মা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদের নবীর সৌন্দর্যতার সনদ বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল আশাই। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর সকল মানুষের একটা সৌন্দর্যতা আছে রে। আর আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের একটা সৌন্দর্যতা আছে। তাম পৃথিবীর সকল মানুষের সূর্যোদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার পার্সোনাল সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে। এর তখন আম্মা জানা এসে বোঝায়, আমার নবী যখন এশার নামাজ পড়ি আমার হুজরায় যখন নবীজি রাহমাতুল লিল আলামিন আগমন করেন, নবীর চেহারা দিকে একবার তাকাই আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আম্মা জান বলেন, আল্লাহর কসম করে বলি, আমি তাকায় দেখি আমার স্বামী বিশ্ব নবীর চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও কোটি কোটি গুণ সুন্দর। মানে হয়তো যেন আকাশের পূর্ণিমার চাঁদটা আমার স্বামীর কাছে হার বানিয়েছে। এই জন্য আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা হাত কেটেছিল। আল্লাহ কোরআনে সেই কথা উল্লেখ করেছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া قطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. আরে ওই আম্মা জান বলেন, মিশরের মহিলারা
ইউসুফ নবীকে দিকে হাত কেটেছিল। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, অতঃপর যখন মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখলো, দেখা মাত্রই যারা গীবত করেছিল, সামনে দেওয়া হয়েছিল ফল, হাতে দেওয়া হয়েছিল চাকু, চাকু দিয়ে ফল কেটে খাবে, কিন্তু ইউসুফ নবীর চেহারা একবার দর্শন করার পরে মহিলারা কাত্তানা আইদিয়াহুন্না, হাত কাটতে শুরু করছে। নারী মুমিনা শুধু হাত কাটি তা না, মিশরের মহিলারা ডাক দিয়া বলে কল্লা হাসা লিল্লাহি মা হাদা বাসারা, হাসা লিল্লাহ আয় কসম লিল্লাহ। মিশরের মহিলারা বলে আল্লাহর কসম করে বলি ইউসুফ সাধারণ কোন বাসার না রে, ইউসুফ হলো ইন হাদা ইল্লা মালাকুম কারীম। মিশরের মহিলারা বলি ইউসুফ সাধারণ কোন বাসার না, ইউসুফ হলো আসমানের এক সম্মানিত ফেরেশতা। আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরে পৃথিবীর মানুষ শোনো, ও মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে হাত কেটেছিল আর ফেরেশতা বলেছিল এরা যদি আমার নবী আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে একটা বার দেখতো, এরা শুধু হাত কাটতো তা না রে, নবীজির চেহারা দেখে ওরা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। তাহলে কত সুন্দর করে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আরে নবীর আমার নবীর সৌন্দর্যতার সঙ্গে কোনো তুলনা নাই। তবে হ্যাঁ, ইউসুফ নবী তামাম পৃথিবীর বারোয়ানা সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছিল গো। সেই নবীর বংশধরের মহিলা ছিল রহিমা। রহিমা কত সুন্দরী, ওই যুগের সবচেয়ে সুন্দরী, ফার্স্ট ক্লাসের সুন্দরী। রহিমার চেয়ে সুন্দরী ওই যুগে কোনো মহিলা ছিল না রে। কিন্তু সেই রহিমা এবার স্বামীর জন্যে, স্বামীর কিছু খাবার জোগানোর জন্য রহিমা আবার জঙ্গল থেকে বের হয়ে গেলেন। এলাকার মধ্যে গিয়ে রহিমা কাজ করে খাবারের ব্যবস্থা করেন। একদিন হঠাৎ করে রহিমা খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, আর স্বামীর জন্য কিছু প্রয়োজন, কেমনে প্রয়োজন মিটাবেন, রহিমা নিজের মাথার চুল পর্যন্ত কেটে বিক্রি করে দিলেন একমাত্র স্বামীর জন্য। স্বামীর প্রতি কি ভালোবাসা! এই দৃশ্য থেকে শয়তান বরদাস্ত করতে পারল না রে, শয়তান বরদাস্ত করতে পারে নাই। শয়তান এবার আইয়ুব নবীকে সে ডাক দেয়া, আইয়ুব রে, খবর রাখছনি তোমার স্ত্রী যে এলাকায় গেল, আসলে কাজ করার জন্য যায় নাই, তোমার স্ত্রী এলাকায় গিয়ে চুরির মধ্যে ধরা পড়েছে। এই কারণে এলাকার লোকেরা তোমার স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে। যে মুহূর্তে কথা বলেছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আর আলিমুল গায়েব না, কারণ আলিমুল গায়েব পৃথিবীর কোন নবী না গো, আলিমুল গায়েব একমাত্র আমার আল্লাহ। আলিমুল গায়েব একমাত্র আমার আল্লাহ। পৃথিবীর কোন নবীদেরকে আল্লাহ গায়েব বানায় নাই, গায়েবের খবর রাখার মতো পৃথিবীর কোন নবীকে গায়েব আল্লাহ গায়েবের মালিক বানায় নাই। আল্লাহ যতটুকু নবীদেরকে জানিয়েছে আমার বায়রা নবীরা ততটুকুই জেনেছে। এজন্যই তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশা নামদার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সাধারণ কোনো বাদশা ছিলেন না, তামাম পৃথিবীর বাদশা। আল্লাহু আকবার। তার অধীনস্থ শুধু মানুষ ছিল তা না, সম্মানিত সুধী, তার অধীনস্থ জিনেরাও ছিল, পৃথিবীর সকল প্রাণীরা তার অধীনস্থ ছিল। তার প্রাণীদের ভিতরে একটা বাহিনী ছিল, এই বাহিনীর একটা প্রাণী বা একটা প্রাণী ছিল, যে প্রাণীটা, যে পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। সেই হুদহুদ পাখি কিন্তু একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে না বলে চলে গিয়েছিল কোথায়? আকাশে উড়ে 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 তার আরেক হুদহুদ ভাইয়ের সাথে সে চলে গিয়েছিল সাবা প্রদেশে। সেখানে একজন নারী ছিল, যে ওই এলাকার নারী প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্র পরিচালনা করত। তাদেরকে আল্লাহ অনেক ধন সম্পদ অনেক কিছু দিয়েছিলেন, খাবারের জন্য ডুল ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, এমনকি ওই সময়ে যত নাজ নিয়ামত আছে আল্লাহ সব কিছু দিয়েছিল। কিন্তু তারা আল্লাহর সঙ্গে শিরিক করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাহ, তামাম পৃথিবীর বাদশাহ, কিন্তু তিনি সেই খবর জানেন না। তিনি যখন তার পাখিকে তালাশ করে পান না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বলেছিলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। আরে মুমিন,
ওই হুদহুদ পাখিকে যখন তিনি তালাশ করে পান না, তখন তিনি রাগান্বিত হয়ে বলেছিলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা, কোথায় গেল আমার পাখি? মালি আলা আরাল হুদহুদ, আমি আমার চোখে হুদহুদ পাখিকে দেখি না, আমার কাছ থেকে সে অনুপস্থিত হয়ে গেল। আম কানা মিনাল গায়িবিন, সে কোথায় গেল? সুলাইমান নবী খুব বেশি রাগান্বিত হয়ে বলেছিলেন, হয়তোবা আমি তাকে শাস্তি দেব, অথবা আমি তাকে জবে করে ফেলবো, আর যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে বেঁচে যাবে, আর না হয় বাঁচার কোনো পথ নাই। কিছুক্ষণ পরে আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে আসলো হুদহুদ পাখিটা সুলাইমান নবীর কাছে এসে চলে আসলো। সুলাইমান নবী এই কথা বলে সামান্য কিছু সময় অবস্থান করার পরে হুদহুদ আসলো। হুদহুদ এসে সুলাইমান নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এমন একটা খবর নিয়ে আসি, এমন একটা ঘটনা আপনার কাছে বর্ণনা করব গো, যেটা আপনি পর্যন্ত জানেন না। তাহলে বোঝা গেল আলিমুল গায়েব, গায়েবের মালিক আল্লাহ পৃথিবীর কোনো নবীদেরকে বানায় নাই, কোনো পয়গম্বরকে আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ গায়েবের মানে মালিক আল্লাহ বানায় নাই। গায়েব একমাত্র জানে কে? আমার আল্লাহ। বিবি রহিমা যখন স্বামীর জন্য চুলগুলো বিক্রি করলেন, শয়তান এসে কি বলল? তিনি তার মহব্বতে স্বামীর জন্য চুল বিক্রি করলেন, আর শয়তান বলে তিনি নাকি এলাকায় গিয়ে চুরি করেছেন, চুরি করার কারণে এলাকায় ধরা পড়েছে, শেষ পর্যন্ত এলাকার লোকেরা বিচার করে তার মাথার চুল কেটে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুহূর্তে কথা শুনলেন, আরে ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি পয়গম্বর, তো তিনি অবৈধ কোনো কাজের কথা শুনলে খুশি হতে পারেন না। পয়গম্বর সাথে সাথে চুরি করা হারাম, তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে গো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে ফেললেন, আমার স্ত্রী যদি চুরি করে থাকে অবশ্যই তাকে আমি 100 বেতের আঘাত আমি তাকে করব, 100টা বেতের আঘাত আমি তাকে করব। পয়গম্বরেরা মুখ দিয়ে এই কথা বের করে এই কথা পালন করতে হয়, আর না হলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিধান চলে আসে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সত্যি যদি আমার স্ত্রী অপরাধ করে তাকে গো আমি তাকে 100 বেতের আঘাত করব। আরে মুমিন, একটু পরে আসলো শয়তান বলে গিয়েছি আপনার স্ত্রীর মাথা থেকে আপনি কাপড় সরাইনি, দেখবেন চুল নাই। সত্যি তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী যখন আসলো, প্রাণের স্ত্রীকে বললেন, তুমি তোমার মাথা থেকে কাপড় সরাও। আরে মুমিন, যেমনি কাপড় সরাইয়া দিয়েছি থাকা থেকে মাথায় চুল নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলেন, তাহলে চুরি করে কি আমাকে চালাতে হবে? এলাকায় গিয়ে চুরি করেছো, এজন্যই তো তোমার মাথার চুল কেটে দিয়েছে। হযরত রাহিমা ডাক দিয়া কয়, নাকি স্বামী আপনি এটা কখনো ভাববেন না, এমন কাজ আমি করতে পারি না, আমি না পয়গম্বরের স্ত্রী, আমার এমন দুশ্চরিত্র নাই, কিন্তু তারপরেও আপনাকে কে বলে গিয়েছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমার কাছে খবর চলে আসছে। একটু পরে দেখা গেল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল চলে আসলো। আরে মুমিন, হযরত আইয়ুব নবীর কাছে জিবরিল এসে সম্পূর্ণ ঘটনা যখন খুলে বলল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন, অনুশোচন করলেন, এবার টেনশনে পড়ে গেলেন, আমি যদি ওয়াদা পূরণ না করি তাহলে তো আমাকে কাফারা দেওয়া লাগবে, পয়গম্বর তো কাফারা দেওয়া লাগবে। আরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে তিনি প্রস্তুত হয়ে গেলেন, কারণ কাফারা না দিলে আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে। আইয়ুব নবীকে আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে জানায় দিলেন, কাফারা হলো আপনি 100টা বেত এক জায়গায় করে একবার মেরে দেন, তাহলেই তুই 100টা বেতের আঘাত হয়ে যাবে। আপনার স্ত্রী অপরাধ করে নাই রে, আপনার স্ত্রী এই অপরাধ করে নাই, আপনার স্ত্রী অপরাধ করে নাই। 100টা বেত এক জায়গায় করে একবার আঘাত করে ফেলেন, আঘাত করলেই আপনার কাফারা আদায় হয়ে যাবে। এদিক দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত সুধী কাঁদাচ্ছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছেন। এমন একটা অবস্থা হয়েছে, কুষ্ঠরোগে পুরা দেহ ক্ষত বিক্ষত করে ফেলছে, পুরা দেহের ভিতরে পোকামাকড় আক্রান্ত করে ফেলেছে। মাঝে মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দিয়ে পোকা এনে দেহের মধ্যে তিনি লাগায় দিতেন আর বলতেন, খা জনমের মতো খা, আল্লাহ তোকে সুযোগ দিয়েছে।
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দিয়ে পোকা দড়ি গায়ের মধ্যে লাগায় দিতেন আর বলতেন খা রে খা, জনমের মতো খা, ইচ্ছা মতে খা, যা ইচ্ছা তা খা, কারণ আল্লাহ তোকে সুযোগ দিয়েছে রে। আল্লাহ যেহেতু খাওয়ার সুযোগ দিয়েছে, আল্লাহ যেটাই খুশি আমি সেটাই খুশি, খা, জনমের মতো খা। পোকা নিজের হাতে লাগায় দিতেন। একটা দিন দেখা গেল হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে পোকা ধরে ফেলেছে। আরে মুমিন, বিষাক্ত পোকা যখন জিহ্বায় ঢুকে গেল, হযরত আইয়ুব নবী তখন আমার আল্লাহকে ডাক দেয়। এতদিন বলেন আমি অসুস্থ, আইয়ুব নবী তখন বলেন ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় আমার আল্লাহকে ডাক দিলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু। আইয়ুব নবী ডাক দিয়া কয়, রব গো, ও রব, আমি তো অসুস্থ হয়ে পড়েছি গো, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়াময়, আপনি ছাড়া আমাকে কেউ এই অসুস্থতা থেকে মুক্তি দিতে পারবে না। আমার আল্লাহ আইয়ুব নবী নাকি জবাব দিয়া বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর ডাকে জবাব দিয়ে দিলেন। আরে মুমিন, আমার আল্লাহ শুধুমাত্র জবাব দিলেন তা না, কঠিন ব্যাধি থেকে গো আমার আল্লাহ আইয়ুব নবীকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দিলেন। একটা পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে জানায় দিয়েছে, গো আগো আইয়ুব, টেনশন করার কোনো দরকার নাই, জিবরিল যাও আমার বন্ধু আইয়ুবের কাছে যাও, আইয়ুবের কাছে যাও। আইয়ুব এতদিন দেখো পাশে না, একটা বার আমাকে ডাক দেয় না, যখন জিহ্বায় পছন্দ শুরু হয়েছে, হযরত আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই জিহ্বায় তুমি পৌঁছায় দিও না, জিহ্বা যদি পচে যায়, গলে যায়, তাহলে আমি তোমাকে কেমনে স্মরণ করব? আর আমি তোমাকে স্মরণ করা ব্যতি রেখে এক মুহূর্তের জন্য আমি পৃথিবীতে বাঁচতে পারবো না। আবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, আমি যা চাইছিলাম তা হয়ে গেছে, আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমাকে বলে না। জিবরিল রে, আমার আইয়ুবের কাছে গিয়া বলো আইয়ুব নবী যেন একটু পা দিয়া জমিনের ভিতরে আঘাত করে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই অবস্থায় জিবরিল এসে দেখি পা পর্যন্ত বসে গেছে। এমনি অবস্থা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে হবে জিবরিল, জিবরিল বলবে পা দিয়া জমিনে আঘাত করেন। হযরত আইয়ুব নবী এই কথা জিবরিল বলবি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে কেমনে বলবো, কারণ পায়ে পর্যন্ত বসে গেছে। আল্লাহ বলেন, আমার অর্ডার বলে দাও না পা দিয়া জমিনে একটু আঘাত করতে। সাথে সাথে হযরত জিবরিল যখন বললেন জমিনে তিনি আঘাত করেছে, এবার সাথে সাথে কোয়াচারি জারি হয়ে গেছে, পানি উঠতে শুরু হয়ে গেল। হযরত আইয়ুব নবী ওই কুয়ার ভিতরে আল্লাহর অর্ডার একটা ডুব দিলেন। ডুব দিতে দেরি হয়েছে, আইয়ুব নবী আগে চাইতে ডাবল পরিমাণ সুন্দর হতে দেরি হয় নাই। আমার আল্লাহ তাকে আগের চাইতে বেশি পরিমাণ সুন্দর বানিয়ে দিয়েছেন এবং তার সম্পদ যা ছিল আল্লাহ তার চাইতে আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, এই কথার দ্বারা কি প্রমাণিত হয়? কঠিন মুসিবতে, কঠিন বিপদ আসলে ধৈর্য হারা হলে চলবে না। আমার আপনার উপরে মুসিবত আসবে, মুসিবত আসার পরে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আমার আল্লাহ আইয়ুব নবীকে যেভাবে সহযোগিতা করেছে ঠিক তদ্রূপ আপনাকে আমাকেও আমার আল্লাহ সহযোগিতা করবে।